হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডে অফিসিয়াল বিভিন্ন কাজ করতে গেলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে একটা কমন সমস্যা হচ্ছে আজকে আলোচনা করব। এটা হচ্ছে এই হেডিং নিয়ে সমস্যা। অটো হেডিং কিভাবে আমরা আ তৈরি করব। আমাদের একটা ওয়ার্ড ডকুমেন্টে অনেকগুলো পেজ নিয়ে কাজ করা প্রয়োজন হতে পারে। ধরেন এই যে একটা আমার এখানে কয়টা পেজ আছে? ৮৬ টা পেজ আছে। ৮৬ টা পেজে একই হেডিং হবে। এই ক্রমিক নম্বর, নাম, পদবি, জাতীয় পরিচয়পত্র নম্বর এভাবে ১৩ টা কলামে এরকম হেডিং হবে। তো প্রতিটা পেজে যদি আমার হেডিংটা দিতে হয় তাহলে অনেক বেশি সময় লাগবে। কপি করে দিলেও অনেক সময় ফরম্যাটটা ঠিক থাকে না। এদিক ওদিক সরে যেতে পারে। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এরকম অটো হেডিং তৈরি করবেন এবং এখানে যে সিরিয়াল নম্বর দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর কিভাবে এরূপ অটোমেটিক সিরিয়াল নম্বরটা দিবেন এটা আলোচনা করব। তো ভিডিওটি আশা করি সকলের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্ততপক্ষে একটি লাইক দিবেন। তো আমি শুরু করতেছি নতুন করে, ওখান থেকে আমি এটা কপি করে আনলাম। এবার আপনাদের দেখাবো যে প্রথমে কিভাবে নাম্বার দিবেন। এখানে আমি নাম্বারটা দেখাইছি এই যে ১, ২। এবার যদি আমরা এখানে কার্সর রেখে এন্টার দিই ৩ কিন্তু হচ্ছে না। কার্সর রেখে যদি এন্টার দিই নাম্বার পড়তেছে না। তো এখন কিভাবে এটা নাম্বারটা পড়বে? তো আমি প্রথমে এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই হোমের ভিতরে পাবেন, এই ওয়ার্ড ডকুমেন্টের হোমের ভিতরে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে কার্সর নাম্বার 1, 2, 3, 4। তো এইখানে আপনাকে যদি আমি এখানে 1, 2, 3 দিই, দেখুন এখানে হচ্ছে এইভাবে। এই মডেলে যদি দিই, এই মডেলে যে কোনো মডেলে আপনি দিতে পারবেন। তো আমি ১, ২, ৩ যদি আমি এই মডেলে দিলাম। এবার ধরেন আমি এখানে ইংলিশে আছে, আমি চাই হচ্ছে বাংলায়। তাহলে এখানে কি করবেন? এখানে নিকষ আছে, নিকষ বান দিয়ে দেবেন। এটা অটোমেটিক বাংলা হয়ে যাবে। তবে এবার যদি আমি এখানে কার্সর রেখে এন্টার দিই তাহলে দেখুন অটোমেটিক পাস হচ্ছে। কিন্তু এটা একটু কর্নারে চলে গেছে, এটা আমি একটু সাইডে আনবো। এটা সিলেক্ট করে এখান থেকে এখানে আপনার এই ডিফাইন নাম্বার ফরম্যাট, এখানে লেফট আছে, আপনি এটা রাইট করে দিবেন। রাইট করে দিলে মোটামুটি এটা মিডিলে চলে আসবে। এটা আপনি আবার পুনরায় কার্সর থেকে এন্টার দেবেন, অটোমেটিক নাম্বার পড়বে। এবার হচ্ছে আমরা দেখব কিভাবে এই হেডিংটা করব। তো হেডিংয়ের জন্য আমি এখানে কিছু যে র আছে এই রটা আমি বাড়িয়ে নিব। তো আমি প্রথমে রটা বাড়িয়ে নিই। প্রতিবার এখানে আমি কার্সর রেখে আমি যে কোনো জায়গায় কার্সর রেখে আমি দেব, এটা অটোমেটিক নাম্বারটা পড়ে যাবে। আবার যদি আমি কোনো একটা আমি র ডিলিট করার প্রয়োজন পড়ে, আমি যদি এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট র, তাহলে কিন্তু নাম্বারটা থাকবে, শুধু এটা চলে যাবে, নাম্বারের কোনো ব্যতিক্রম হবে না। আমি দেখুন পরের পেজে চলে আসলাম, কিন্তু এই পেজে আমার কোনো হেডিং আসে নাই। তো হেডিংটা কিভাবে অটোমেটিক হবে? অটোমেটিক হেডিং করার জন্য এটাকে আপনাকে পুনরায় সিলেক্ট করতে হবে। মাউসের লেফট অ্যারো যে বাটন আছে, বাটনটা ক্লিক করে চেপে রেখে এভাবে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন এই একটা লেআউট, এই দিকে একটা লেআউট দেখতে পাচ্ছেন, এই লেআউটে আপনাকে যেতে হবে। এটা হচ্ছে মাইক্রোসফট 2019 আছে, আর যে কোনো মাইক্রোসফটেই পেয়ে যাবেন। এই লেআউটে যাবেন, এখানে এই যে রিপিট হেডার র, এখানে ক্লিক দিবেন, এখানে চেক করবেন যে হলো কিনা। এখানে হয় নাই, আবার পুনরায় ক্লিক দেবেন, এই যে দেখুন হয়ে গেছে। তো এভাবে কিন্তু হেডিংটাও আপনারা করে নিতে পারবেন। এরপর আপনারা যতবার নতুন যে এটা আছে, নতুন পেজ, এখানে নতুন পেজ যতবার আসবে ততবার অটোমেটিক হেডিংটা পড়ে যাবে। আমরা নতুন একটা পেজে যাচ্ছি, এন্টার দিয়ে আপনারা দেখতে পারবেন যে অটোমেটিক কিভাবে পড়ে। এই যে দেখুন, এই যে অটোমেটিক কিন্তু পড়ে গেছে। এইভাবে কিন্তু খুব সহজে হেডিং এবং নাম্বারিং করতে পারবেন। অফিসিয়াল যারা কাজ করেন তাদের অত্যন্ত কাজে লাগবে। আশা করি ভিডিওটি সকলের উপকারে আসবে। ভিডিওটি আরও বাড়াবো না, ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।